উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও ভোট কেন্দ্রে চোখে পড়ে প্রবীণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নারায়ণগঞ্জের সোনারগাঁও, ২৫০০, রূপগঞ্জ উপজেলার বেশিরভাগ কেন্দ্রে এই চিত্র চোখে পড়েছে। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মারুফ আল মুকিত। ভোট শুরু হতে তখনও ১৫ মিনিট বাকি। কেন্দ্রে এসে নিজের ভোটটি দিতে অপেক্ষায় আছেন শতবর্ষী তৈয়ব আলী প্রধান। তার সাথে ৮০ পেরোনো হাজী গুলজার হোসেনও অপেক্ষায় আছেন ভোট দিতে। ৮টা ১০ মিনিটে সকল প্রক্রিয়া শেষ করে ভোট শুরু হয় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানামনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। প্রথম ভোটটি দিয়ে নিজেদের অধিকারের কথাও স্মরণ করিয়ে দিয়ে গেলেন এই দুই প্রবীণ। কত উৎসাহ আসিল, উদ্যোহন ছিল, বুড়ি বুড়ি চল, সবাই চল, গ্রামের লোক মহিলা পুরুষরা সারিবদ্ধভাবে আইয়া ভোট দিতাম। একই উপজেলার গঙ্গাচড়া ইনস্টিটিউশন কেন্দ্রে প্রবীণ আবেদ আলী, সালমা বেগম নিজেদের বয়সের বাধা উপেক্ষা করেই কেন্দ্রে উপস্থিত হয়েছেন। না, আগে সাথে কিচ্ছু নেই, লোক নাই, মানুষ না। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সোনারগাঁও, ২৫০০, রূপগঞ্জের বেশিরভাগ কেন্দ্রে কম ভোটারের উপস্থিতির মধ্যে তরুণদের চেয়ে প্রবীণ ও নারী ভোটার বেশি চোখে পড়ে। ভোটার আমার ভালো পাচ্ছে, ভালো প্রার্থীকে ভোট দিয়ে ভালো লাগছে। ভোট দেওয়া প্রয়োজন আছে দেখি তো ভোট দিতে আসলাম। ৪টা বাজতে বাকি মাত্র ১০ মিনিট। ভোটের সময় শেষ হবার আগে আগে রূপগঞ্জের গন্ধবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছুটে আসেন চলতে ও শুনতে অনেকটা অক্ষম আব্দুল লতিফ। শরীরের ইন্দ্রিয় অনেকটা অচল হলেও নিজের দায়িত্ববোধে সচেতন থেকে গেছেন দেশের এই প্রবীণ নাগরিক। আমিনুল ইসলাম, ATN নিউজ, নারায়ণগঞ্জ।